আরবের অবস্থা আগে এখন জানা লাগবে আপনাদের। এই কথা বলা যাবে না পরে কথা হচ্ছে তো এই জন্য কি কথা? আমরা আসছি কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বুঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের আগে পেয়েছে নাকি? দেশটা ফসল করে ফেলেছেন আপনারা। দালালাইগুলো ধরেন, ওগুলো ধরেন, শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে। শয়তানি। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, অন্য ধর্মের যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অন্য ধর্মের কোন মানুষ যদি কোরআনে কারীম শুনতে আসে, তাদেরকে আপনি সঠিকভাবে শোনার এবং বাড়ি যাওয়ার নিরাপদে ব্যবস্থা করে দেবেন। এখানে অন্য ধর্মের যারা এসেছেন আপনাদের আমরা স্বাগত, ওয়েলকাম, সুস্বাগত জানাচ্ছি। কোরআনে কারীম এটা শুধু আমাদের একার জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ ছাড়া তাদের জন্য কোরআন। পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থের সাথে কোরআনের পার্থক্য যতগুলো আছে তার ভেতর অন্যতম এটা। অন্য ধর্মগ্রন্থ আমরা জানি তাদের ঠাকুর, পুরোহিত, পণ্ডিত যারা, তারা ছাড়া কেউ নাড়তে পারে না, পড়তে পারে না, বুঝতেও চায় না। কিন্তু আমাদের যে ধর্মগ্রন্থ বলি, এটা শুধু ধর্মীয় গ্রন্থ না, এটা মানব জীবন চালাতে যা লাগে সব আল্লাহ এর ভেতরে দিয়েছে। এখানে মানব মানে শুধু মুসলমান কি মানুষ, হিন্দু মানুষ না? বলেন বলেন, কথা বলা যাবে? বাড়ি পাঠিয়ে দেবে। কোন দিকে তাকিয়ে আছে? আমার মাইকে লাগিয়ে দিলে গল্প করছে। আল্লাহ তাআলা বলেন, বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এখানে কি কোরআনে আল্লাহ দিয়েছেন যে আমি মুসলমানদের সম্মান দিয়েছি? এই জন্য মানুষ যারা, সে যে ধর্মের অনুসারী হোক, এটা আমার দেখার দরকার না, ওটা আল্লাহর বিচার। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবী আপনি পৌঁছিয়ে দেন, আপনার দায়িত্ব হিসাব নেওয়া নয়। আপনি সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন। জবাব দেওয়া লাগবে কার কাছে? বলেন বলেন। এখানে আমাদের দায়িত্ব, আমরা পৌঁছিয়ে দেব সঠিকভাবে। এটা আপনার বিবেকে কি বলবে সেটা আপনি দেখবেন। কিছুদিন আগে এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার, আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এখানে আপনাকে আমি জোর করে মুসলমান বানাবো। আমি ইচ্ছা করলে আপনাকে জোর করে বানাতে পারি, কারণ এদেশে আমরা 96% মুসলমান আর আপনারা 4% পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারি। কিন্তু না, আমাদের ধর্মে জোর আছে, বাড়াবাড়ি আছে, কিচ্ছু নেই। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন সঠিক কথাগুলো তুলে ধরবে, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, অবশ্যই আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন। তার মানে হক কথা শোনার পরে যে মানুষ মানতে চায় না, আল্লাহর ভাষায় সে জালেম।
বলেন, জালেমদের জন্য প্রথম পুরস্কার কি? আগুন। এটা খুব ভালো জিনিস। এখানে হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার না, ওনারে আমি খুব ভালোভাবে বললাম যে আপনি মাত্র 3 মাস আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আর আরবিতে তো পড়তে পারবেন না, আপনি ইংরেজিতে বা বাংলায় পড়বেন। আপনি একজন অধ্যাপক, বিসিএস ক্যাডার, সেই হিসাবে আপনি হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন। 3 মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এখানে আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। 850 বছর এলাকাটা মুসলমান শাসন করেছিল। যদি আপনাদের মতো জোর করে জয় শ্রীরাম বলাতাম যে ইসলাম না গ্রহণ করলে তোদের মেরে ফেলবো, এই এলাকায় একটা হিন্দু থাকার কথা ছিল? হিন্দু সব খারাপ না, এই যে কিছু উগ্র আছে। আমাদের এই বাংলাদেশের এই আগস্টের 5 তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা। এই দেশে তারা নেই, পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে। আমরা কারো উস্কানিতে যেন পা না দিই। এমনকি 2-3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে, মোহাম্মদুর বলেন বলেন, সেই নবীকেও গালি দিয়েছে। এটা একটা উস্কানি। আমরা যেন এ নিয়ে তোড়জোড় করি, ওকে মারধর করি, আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে। এমনি কিছুদিন আগে মোদী যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে, নালিশগুলো সে কানে নেয়নি, কারণ মোদী যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কথা বোঝে? আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, এটা ট্রাম্প জেনে ফেলেছে। এই কথা বোঝেন আমার? তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, আমার কথা বলতে লাগিয়ে দেখুন, গল্প করছেন মানে এদিকে আসেন, আপনাকে মাইকে লাগিয়ে দিই। যে সিয়ারে আপনাকে বলছি, হ্যাঁ আপনি কার সাথে গল্প করছেন? কাউকে কিছু বলা দরকার নেই, এমনি কাটি থাকি। আমি এই ক্লাস নেব 1 ঘন্টা পরে আপনাকে জিজ্ঞেস করবো কি বুঝলেন আপনি। না বলতে পারলে আপনার খবর আছে। তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আমি গল্প করবেন মানে? আমার এক একটা ঘন্টা কথা বলি, আমি কমপক্ষে 20 ঘন্টা পড়ি। আপনাকে 1 ঘন্টা বসাতে হলে, এখানে তো আর সব গরু ছাগল বসে নেই, কত শিক্ষিত মানুষ আছে না, সরাসরি বাড়িতে এগুলো মিলায়, আর যদি না পায় ভুয়া হুজুর। এই জন্য আমি দলিলগুলো স্ট্রং করি, একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে। আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে, ইনশাআল্লাহ মিলে যাবে। আমি আশা করছি কোরআনের সাথে যদি না মেলে তাহলে এই দেশই না। ঠিক কথা বলে না? কি হবে কিয়ামত পর্যন্ত সব এর ভেতরে আছে। তাহলে মিলবে না বাংলাদেশ? 100বার মিলবে। অনেক গিয়েছিল এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য ট্রাম্পের কাছে দিতে, যে এই দেশের সঙ্গে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এই যে রাখাল রাহা, যে লোকটা নবীকে গালি দিল, আমরা যদি একটু চড়াও হতাম, এদেশের মাটির নিচে লুকিয়ে থাকলেও থাকতে পারত। কারণ ও তো আমার বাবাকে গালি দেয়নি, দিয়েছে সরাসরি রাসূলুল্লাহকে। যেখানে নবীজিকে আল্লাহ কোনোদিন সম্মান হানি হবে এই জন্য নাম ধরেও ডাকেন না, আর তারে এই শয়তান গালি দেয়। বলেন তো ওরে কত টুকরা করলে আপনার শরীরে ঝাল মেটবে? ওদের মনে হয় পুরাটা টুকরা করা লাগবে, গরু ছাগলের মতো। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু করি নাই, শুধু আবেদন জানিয়েছি যে 96% আমরা মুসলমান। এদেশে যেন আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কটূক্তি না করে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আগামীতে যারা এরকম করবে তারা যেন সাবধান হয়। এটা আমাদের একটা প্রতিবাদ, কারণ ঈমান রাখতে হলে প্রতিবাদ করা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, পৃথিবীতে মানবতার জন্য রাসূলুল্লাহ যা করেছেন আমরা সবাই তার কাছে ঋণী না? এই কথা বলে না কেন?
কি ছিলাম আর কোথায় আল্লাহর নবী আমাদের পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকের কোনো দাম ছিল, মানুষ কাজ করিয়ে টাকা দিত না। নবীজি এসে বললেন না, ও তুলাজির আজরাহু ক্বাবলা আইয়াজফারাহু, শ্রমিক তার শ্রমের মূল্য আগে দেওয়া লাগবে যতক্ষণ গায়ে শরীরে ঘাম আছে, ঘাম শুকিয়ে যাওয়ার আগে টাকা দিয়ে দাও। এমনকি শ্রমিকের মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আল কাসিম হাবিবুল্লাহ, নবীজি বলেন যারা শ্রমিক কাজ করে খায় এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? অনেকে যারা নিম্ন কাজগুলো করে, নিম্ন বলতে কোনো কাজই ছোট না, এই যে রাস্তা ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করা, মনে করে আমরা কি করি, আমরা কি মানুষ? মানুষ না মানে আপনি তো চুরি করছেন না, আপনি তো মানুষের মাথায় লাঠি মারেন না, আপনি তো কারো পথ আটকিয়ে টাকা নেন না, আপনি তো ডাকাত না, চোর না, চাঁদাবাজ না, আপনি মানুষ কাজ করে খাচ্ছেন। সে কাজটা যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। এই কথা বলো না কেন? আর ওরাই ভালো কাজে আছে। ওরা যদি এই দায়িত্ব পালন না করতো পৃথিবী কিন্তু বসবাসের অযোগ্য হয়ে যেত। এজন্য ওদের দাম অনেক। হ্যাঁ, ওরা আল্লাহকে মানে না, রাসূলকে বিশ্বাস করে না, সেটা ওদের হিসাব দেওয়া লাগবে, কিন্তু ওরা ভালো কাজ করছে। আল কাসিম হাবিবুল্লাহ, এই জায়গায় হাদিসের ভাষা যারা কাজ করে খান এরা শুধু মুসলমান হলে আল্লাহর বন্ধু তা বলা হয়নি। যারাই কাজ করে খাবে এরাই আল্লাহর বন্ধু। আমি ফাঁকি না দিলেই হলো, কিন্তু আমাদের এই দেশে তো এটা নেই। কি করে ফাঁকি দেওয়া যায়, কি করে মেরে খাওয়া যায়, কি করে মানে উল্টা পাল্টা করা যায়, সেই নিয়তে অনেকে আছে। অথচ আল্লাহ মানুষকে বানিয়েছে কষ্ট করে খাবার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। কোরআনে কারিমে আছে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমার রবের কাছে পৌঁছাতে হলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। এজন্য যারা কাজ করে খান, আমি আবার বলছি, এই যে মাঠে ঘাটে এই জমিতে অনেকে মনে করে আমি একজন কৃষক চাষি, আমারও দাম আছে। দাম নেই মানে আমি চোর নাকি? হ্যাঁ, ওদের দাম নেই যারা আইঠালি, যদিও এলাকায় আইঠালা নেই, সারা জমি চাষ করে ঠিক। আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা হঠাৎ করে বাঁকা হয়ে যায়, মানে যত বরকত মনে হয় সব আইলের পাশে আল্লাহ দিস না। আইল কাটতে কাটতে অনেকে আইল আর নেই, পুলসিরাত বানিয়ে ফেলিস না। যদি আপনার নিজের জমিনের চাইতে 1 বিঘত পরিমাণও বেশি চলে যায়, কিয়ামতে এরকম জমিন আপনার মাথায় আল্লাহ 7টা দেবে, যিনি যত লাগে এবার নেই। এখানে আশা করছি এই সত্য ইঙ্গিতে আপনি বুঝেছেন। আপনি আল্লাহর বন্ধু হবেন তখন আপনি যখন সঠিকভাবে চাষ করবেন। এই ভাই তাড়াতাড়ি করেন, কথা শোনা যাচ্ছে আমার? উনি যখন গিয়েছিলেন ট্রাম্পের কাছে, ট্রাম্প কথা শোনার পরে জবাব দিয়েছে কি, যে মোদি সাহেব বাংলাদেশ আর হাসিনা নিয়ে কোনো কথা বলবেন না, ওটা আপনার ব্যাপার, ও নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। মদের মুখটা গেছে একেবারে বেজার হয়ে, কি কইল কি গো, আমি আমার স্ত্রীকে আবার পাঠাবো, আর এ কি বলে? ওনারা যে স্বামী স্ত্রীর সম্পর্ক এতদিন বলে আসছে, যদিও এটা সম্ভব না, সম্ভব, কারণ দাদা তো এখনো মুসলমানই দেয়নি, দিয়েছে। মুসলমানই না দিলে ওনার সাথে আপনি বিয়ে দেবেন কি করে? আমাদের কন্যা যাই হোক, কিন্তু তো হাজি, তো একটা কথা হালকা পাতলা বলে, একটা হাজি সাহেব, হাজি কিনা বলো তো? অনেকে পাঁচি বলে, বলো, কারণ যত মিথ্যা কথা বলে ওরা পাঁচি বলাই ভালো। তারপরও অন্তত দাদার সাথে যদি মুসলমানই না দিয়ে বিয়ে দেন, এটা জায়েজ হবে? এটা আমি তো বানালাম না। সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন, আলা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমানই না হবে,
এই লোকটার সাথে কোনো মমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমি কিন্তু এই হিসাবে বললাম, আপনারা যারা আবার আছেন মনে করছেন হুজুর আমি তো ওই নিয়তে বলি নাই, আমি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে বললাম যে দাদার সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের কথা আপনারা এই 15.5 বছর বলেছেন, কিন্তু এটা সম্ভব না। সম্ভব হবে যদি মুসলমানই দেওয়া হয়। আর এই বয়সে দাদার মুসলমানই দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? হাজাম পাবেন কোথায় বলে? বুড়ো মানুষ ছাড়া কেউ ও জিনিস এর কাছে যাবে? আর আমার মনে হয় কোন হাজার মানে মুসলমানি দিতে গেলে ও দাদা চোখ খুলে কাটতেও পারবে না, চোখ বন্ধ করে কাটা যাবে। কোন জায়গা থেকে কোন জায়গায় কাটবে আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। উনি যদিও চেষ্টা চালাচ্ছে, এই সর্বশেষ চেষ্টা ছিল এটা যে মোদীকে ধরে অন্তত সর্বশেষ ট্রাম্পকে ধরে কিছু করা যায় কিনা। এটা আন্তর্জাতিক বিষয়গুলো আপনারা জানবেন না, বুঝবেন না, এটা অনেক গভীরের বিষয়। এই 27 বার চলছে ষড়যন্ত্র। আগস্টের 5 তারিখের পর থেকে এই 6.5 মাসে কয়বার 27টা চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেয়নি, সব মাঠে মারা গেছে। সর্বশেষে রাসূলুল্লাহকে গালি দিয়ে এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল, সেইটাও মাঠে মারা গেছে। দেখছে না, মুসলমানের তো শান্ত আছে। যদি আমরা কিছু করতাম না, এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মোড়ল যারা আছে বিশ্বে তাদেরকে বলতো এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে গেছে। আমরা যে জমান নামাজ পড়ে বের হই, 500 200 700 1000 জমান নামাজ পড়ে বের হয় না মানুষ। এই যে মাহফিলে কোরআন হাদিস শুনে 2000 5000 মানুষ, বিশেষ করে মিজান আজহারির মাহফিলে এখন 8-10 লাখ 15-20 লাখ মানুষ হয়। এইটা ছবি তুলে কিছু আছে এরা পাঠা মডেল যারা আছে দুনিয়ার মডেল, তাদেরকে বলে এই দেখেন এই দেশে টুপিওয়ালা আর দাড়িওয়ালা ভরে গেছে, এ দেশ কিন্তু জঙ্গিবাদের আঁকড়া বানাবে, পৃথিবী অশান্ত হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার ওই হাজী সাহেবকে নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে, কারণ জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যেটা ভাষায় বলার মতো না। আমি নিজে তো ভিকটিম, আমিও 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ছিলাম, আমি ওই ছোট মিনি আয়না ঘরে ছিলাম, আমি দেখেছি ওরা কি নির্যাতন করে। এরকম চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, আর গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়। একটা সুইচ আছে, টিপ দেবে, 1 মিনিট আপনি 120 বার ভরবে। 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কেমন লাগে ওই সময়। আমার নিজে তো নিয়ে গিয়েছিল, আমার আগে একজনকে নখ তুলে ফেলবে, এইভাবে হাত তো বাঁধা, এমন মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয়। শুধু একটা সুইচ টিপ দেবে, একবার এই নখগুলো সব খুলে ছিঁড়ে যাবে, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন, এই পুলিশ হয়তো জানে না, না উনি যদি দায়িত্বে না থাকে রিমান্ডের, তাহলে হয়তো জানবে। যারা ছিল আমি দেখেছি তো, আমি মাত্র 10 দিন ছিলাম, ওরা যে আচরণ করে এটা মানুষের আচরণ না। আর যে গালি দেয়, ওরা মনে হয় এই গালিগুলো মুখস্থ করে আসে। আমার মতো একটা ছোটখাটো যাই হোক, একটা হুজুর তো, হ্যাঁ, আমার মা মাতারি তুলে যে গালি দেয়, তাহলে সাধারণ মানুষ যদি পায় ও কি করতে? পর্দা তো সব মাঠে মারা যাচ্ছে, ওটা বাঁধতে দেয়। বাবা শাহজালাল সব হালাল হয়ে যাচ্ছে, দেন ওটা বেঁধে দেন। দায়িত্বে আছেন কারা, ওটা বেঁধে দেন। নওগাঁবাসী যেহেতু ষড়যন্ত্র 27টা মিস হয়ে গেছে, আবার হয়তো সামনে দেখবেন আর একটা উস্কানি দেবে। আমি এটা যেহেতু রেকর্ড হয়, সারা বিশ্বে চলছে, লাইভ চলছে, আহ্বান জানাচ্ছি যিনি পালিয়েছে তার উস্কানিতে পা দিয়ে পাগলামি করবেন না। কারণ পৃথিবীর ইতিহাস যারা পালায় তারা ঘুরে আসে, আমি আজও পাইনি।
805 বছর আগে পালিয়েছে। কত বছর? 805 বছর আগে লক্ষণ সেন এই যে কলকাতা থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে আবার? কবে পটল তুলে কবরে চলে গেছে, কবরে তো যাই করে পুড়িয়ে ফেলেছে। এরপরে আশরাফ ঘানি পালিয়েছে, আজও আসেনি ফিরে। বাশার আল আসাদ পালিয়েছে, আজও ফিরে আসেনি। আমাদেরটা পালিয়েছে। আপনি কি মনে করেন যদি আবার ফিরে আসবে? তাহলে তো ওই মানুষগুলো ফিরে আসা দরকার। আর যে কাজ করেছে কোন মুখ নিয়ে আসবে? যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কি ছিল? দেশটা যে এখন ফকলা লাগে, এমনি লাগে। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপর 1,10,000 টাকা ঋণ। এদেশে অভাব থাকার কথা। ওনার বোন রেহেনা শুধু পাবনার উত্তর থেকে ৭৬,০০০ কোটি টাকা মানি কাটিং করেছে। ৭৬,০০০ কোটি শুধু একজন একটা প্রকল্প দিত। তাহলে এক জায়গা থেকে বাকি আরো কত জায়গায় তার হাত ছিল বলেন আপনি? একটা মানুষ ভালো মনে করতাম দরবেশ সালমান এফ রহমান, এই কোরআনগার ৩৬,০০০ কোটি টাকা মানি কাটিং করেছে। ইসলামের যদি নিয়ম থাকতো এই দেশে, এগুলো সব হাত কাটা যেত না? বলেন। কারণ এরা তো একটা অভাবে চুরি করে না, চুরি করেছে সব স্বভাবে। ওদের কোনো অভাব আছে? ৬২০টা বাড়ি একজনের। ভূমিমন্ত্রী ছিল যারা চট্টগ্রামের, ওর বাড়ি কত? ৬২০টা বাড়ি। আমার মনে হয় এখন এই 7 মাস যদি আরো থাকতো, এখন আর 200 বাড়ি বেড়ে যেত। আমার হয় মরণ পর্যন্ত শুধু বাড়ি বানাবো। কি হবে আপনারা তো বাড়ি দিয়ে? আমার মনে হয় যারা নেতা, যারা এমপি, যারা মন্ত্রী, ওদের গ্রামে একটা ছোটখাটো বাড়ি থাকবে। আর ঢাকাতে যেহেতু দায়িত্বে যাওয়া লাগে, সরকার তো একটা বাড়ি দেয়। ওটা যদি নাও হয়, আপনার আর একটা আলাদা একটা ফ্ল্যাট থাকতে পারে আপনার। আপনি ৬২০টা বাড়ি কি করবেন আপনি বলেন তো? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, যে দেখি শয়তানরা ওখানে সাহেব পাড়া বানিয়েছে। কানাডায় কি বেগম পাড়া, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু থাকে না, এখন সব তালা লাগানো। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি শয়তান দুটো বসে আছে। কি গো হুজুর, ওরা আগেই বানিয়েছে। আগে বানিয়েছেন কেন? থাকবেন না সাহেব পাড়ায়, তালা লাগানো। ওখানে যে মার খাবো, বাংলাদেশের জনগণ এখানে আছে, পিটিয়ে ভক্ত বানিয়ে থাকবো। সিঙ্গাপুরে দেখলাম ঠিক ওই কায়দা, কেউ বাড়ি থাকে না, থাকে সব হোটেলে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে যতগুলো দেশ ঘুরেছি, প্রত্যেক জায়গায় শয়তান তো 4টা। বলছে আমরা আগেই পালিয়েছি, একটু বাতাস পেয়েছিলাম যে ভালো না, আগেই পালিয়েছি। পালানোর সময় কি খালি হাতে গেছে? এমনি তো পাচার করেছে প্রতি বছরে ৪২,০০০ কোটি টাকা। এরপরে আবার যাওয়ার সময় 5 তারিখের আগে সব ফোকলা করে নিয়ে গেছে। ইউনূস সাহেব যে দাঁড় করাতে পারছে না দেশটা এই কারণে, কারণ দেশে তো কিছু নেই। এরপরও যদি মহিলা সে বসে থাকতো, আপনি রাগ করেন না ভাই, বাস্তবই এটা। ও যদি সে বসে থাকতো ওখানে যে আমি পালিয়েছি, যাই হোক আমার জীবনটা শেষ করি যেভাবেই হোক, না, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে লোকটা রসুলকে গালি দিয়েছে ইচ্ছা করে? না, ওরা দেওয়ানো হয়েছে। ওর পেছনে অনেক রোয়া লেগে আছে। ভারতের উগ্রপন্থী হিন্দু যারা, তারা লেগে আছে, চেষ্টা চালাচ্ছে এই দেশটা কি করে গন্ডগোল লাগিয়ে দিয়ে। দেখেন না 2-3 দিনে কি আরম্ভ হয়েছে, এক দিন 3-4 জন করে কুপিয়ে বেড়ে ফেলছে। এগুলো সব পেছন দরজা দিয়ে আমরা কিন্তু টের পাচ্ছি, এবং যারা দায়িত্বে আছে তারাও কিন্তু বুঝে ফেলেছি। আজ সকালবেলা দেখেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভয়ঙ্কর কথা বলেছে, যে মানুষ পেটিয়ে মেরে ফেলবেন, ঘুমাতে দেবেন না রাতে। পুলিশকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, যদি এরকম কোন কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে তার জীবন শেষ করে দেবে একেবারে। এজন্য কারো উস্কানিতে পা দেবেন তো সামনে মরবে। গোপালগঞ্জের লোকজন পা দিয়েছিল উস্কানিতে, কি হয়েছে দেখেছেন? পিটিয়ে পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলেছে। আর আর্মিদের মায় তো খাননি, একটা খেলে শান্তি মনে থাকবে আপনার। আমি আবার বলছি, কারো উস্কানিতে পা দিতেছেন না ভাই। ওই 4 দেওয়ালের মাঝে যদি একবার বন্দী হয়ে পড়েন না, কেউ কারো না। আমি 3 বছর বুঝে ফেলেছি, কেউ কারো না।
তখন আপনার বউ আপনার উপরে রাগ করবে, ওই ছাতা তোমার একটা দরকার কি? কেউ আপনাকে পাত্তা দেবে না। তারপর এক একটা দিন যাবে আপনার কাছে 1 বছরের মতো। আমার 3 বছর মনে হয় 30 বছরের মতো গেছে। আমার বয়সে এখন 33, তার মধ্যে 3 বছর গেল এই কারাগারে। 30 বছর আমি বাইরে জীবনে ছিলাম, যা পেয়েছি 3 বছরে তার চাইতে 30 গুণ শাস্তি আমি বেশি পেয়েছি। মাথার চুল থেকে পা পর্যন্ত আমার একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করবে। এই যে নিয়ম নীতি যেটা বললাম এইভাবে ওরা করে, আর দিন দিন সেগুলো তো বাদ দিলাম। এখানে জুলুমের মাত্রা যখন একেবারে সর্বশেষ পৌঁছিয়ে যায় তখন আল্লাহ বলেন আমি আর ছাড় দেই না, তখন আমি ধরি। ইন্নামা নুমলিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তি দিই। 300 এমপি একবারে পালিয়ে যায়, এর চাইতে অপমান কি থাকতে পারে? বলেন না কেন? এজন্য আমার মনে হয় এই 15.5 বছরে যত বিচার করেছে ওরা, বিচারের নামে সবগুলো প্রহসন। কি বলেন? তারেক জিয়ার নামে যে মামলা দিয়ে তারে জেল দিয়েছিল কয় বছর? 9 বছর। তার সাজা ছিল কয় বছর? আপনারা কি কোন এলাকায় আছেন? এটা নওগাঁ বগুড়ার পাশে না? কি করেন আপনারা? আপনার নেতার জেল কয় বছর দিয়েছে সাজা আপনি তাও জানেন না। 9টা বছর তার সাজা দিয়েছিল এই উপদেষ্টারা। তবে যারা এখন আছে এই সরকার আসার পরে আগস্টের 5 তারিখের পরে তার মামলা ঢিসমিস হয়ে গেছে। তার স্ত্রী জোবাইদা, তারও 3 বছর সাজা ছিল, তারটাও শেষ। খালেদা জিয়াটাও শেষ। হাসিনা যা করেছিল সরকার সব উল্টিয়ে দিচ্ছে। শুধু একজন আছে এখন, এটি আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবরকে যদি 17 বছর পরে, তারও তো মার্ডার মামলা, তারও তো ফাঁসি, আর আমার পাশে ঢুকেছিল। তারে যদি আপনি ছেড়ে দেন, গিয়াসউদ্দিন মামুন তারেক জিয়ার বন্ধু, তারে 17 বছর পরে ছেড়ে দিলেন। এই লোকটা কি অপরাধ করেছে? এও তো হাসিনার হিংসা শিকার। আমরা চাই কালকে ওনার রায় আছে, উনি যেন মুক্ত জীবনে ফিরে আসতে পারে। নয়তো আমিরে জামাত যা বলেছে না, মুখের কথা কথা না, ওটা আমাদের মনের কথা। দেশ শেষে উলট পালট হয়ে যাবে। আর বাংলাদেশে এমন কোন জেল নেই যেখানে 3 কোটি মানুষ রাখা যায়। কালকে যদি ওনার রায় আপনারা উল্টা পাল্টা করেন না, 3 কোটি মানুষকে একদিনে জেলে নিয়ে যাওয়া লাগবে। রাখবেন কোথায়? বাংলাদেশে যত জেল আছে সব মিলে 1,10,000 মানুষ রাখা যায়, এর উপরে রাখা যাবে। মানুষ থাকবে কত? কালকে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 3 কোটি মানুষ সারা দেশ থেকে ওনার সাথে থাকবে। কাল সবাইকে জেলে দেবেন না, এটি মাঝারকে ছাড়বে। এই নির্দোষ মানুষটার পক্ষে থাকা দরকার না? কত মানুষ বলেছে না ওনার সাজা হয়েছে, ওনারে ছাড়া যাবে না। আরে শয়তান, তারেক জিয়ারও তো সাজা হয়েছিল, ছেড়ে দিলেন কেন? তার এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কোন কারণে? লুৎফুজ্জামান বাবরের তো সাজা হয়েছিল, তারে ছেড়ে দিলেন কোন কারণে? হাসিনার শিকার যারা, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওনার মামলায় যারা সাক্ষী দিয়েছিল, কেউ 6 মাইল দূর থেকে, কেউ 3 মাইল দূর থেকে, কেউ 1.5 মাইল দূর থেকে একটা সাক্ষী হলো। মামলার বাদী যে সে পালিয়েছে হাসিনা, মামলার যে প্রসিকিউটর সে পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, আইও পালিয়েছে, যে সাক্ষী সে পালিয়েছে, কিচ্ছু নেই। তাহলে উনি থাকবে কেন? ওরা 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন, এইটাই তো ফেরত দেওয়া সম্ভব না। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে ওনারা 1 সেকেন্ড তো জেলে রাখা জুলুমের পরে জুলুম। আশা করছি এখানে রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি, তামাম দুনিয়া যাচ্ছে। মাজলুমের পক্ষে কথা বলছি, আল্লাহ যেন কালকে ওনাকে মুক্ত জীবনে ফেরার তৌফিক দেন। যারা দায়িত্বে আছেন খুব হিসাব নিকাশ করে রায় দেবেন। যদি উলট পালট করেন, দেশটা শেষে কি হয়ে যাবে, গৃহযুদ্ধের দিকে আপনি নিজেও টের পাবেন না। অনেকে মনে করছেন না আমরা শক্তিশালী। কিসের শক্তিশালী আপনি? 15.5 বছরের এত বড় দানবকে যদি এদেশের মানুষ ফেলে দিতে পারে, আপনারা কয়জন মাত্র? আশা করছি এই নিরপরাধ মানুষের পক্ষে সারা বাংলাদেশ থেকে এই কয়েকদিন আগে যে বিক্ষোভ মিছিল দেখিয়েছে, কালকে কিন্তু ফাইনাল। এরপরে আর বলা হবে না। উনি বারবার বলেছে বহু সময় দিয়েছি, আর সময় নেই।
সবাইকে আপনি একরকম করবেন, বৈষম্যের শিকার যদি এখনো হওয়া লাগে, এদের স্বাধীন হওয়ার দরকার ছিল কি? বা আগে যা ছিলাম তাই ভালো ছিলাম। 27টা ষড়যন্ত্র যদি সব শেষ হয়ে যায়, কালকের এই ষড়যন্ত্রটা শেষ হবে ইনশাআল্লাহ। কিছু মানুষ এখানে আছে, আমরা জানি এই মানুষগুলোর জন্য উলট পালট হচ্ছে। কেউ যখন নেই তখন আপনি তাকে রাখবেন কোন হিসাবে বলেন? আমাকেও তাহলে রেখে দিতেন। আমি তো 3 বছরে জামিন পাইনি, অথচ আমার ঠুনকো মামলা, অথচ 5 তারিখের পর থেকে মামলা তুলতে দেরি, শুধু জামিন না পুরা খারিজ করে দিয়েছে। বিচারককে আমি বলতেও গেলাম যে আপনি তো 3 বছরে দায়িত্বে ছিলেন, তখন তো বললেন না যে না এ মামলার বিচারে কোনো রায় নেই, জামিন দিলেন না। 3টা বছর আমার রেখে দিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালা লাগানো। আমি একটা কবরে ছিলাম, কারণ আমার ওই ছেলের নাম ছিল কবর সেল। আর আপনি এখন একেবারে মামলা জামিন না পুরা খারিজ করে দিচ্ছেন যে কোনো এ মামলা কোনো মাল ম্যাটারস নেই। এতদিন কোনো মাল ছিল? উনি এটা বলতেছে আমার হাত বাঁধা ছিল। কি ছিল বলেন? এখন আমার হাত খোলা আছে, আমি একেবারে ন্যায় বিচার করেছি। আমারটাই যদি এমন হয়, এই 15.5 বছরে যত মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে মানুষ ভেতরে আছে, সবগুলোকে তো এইভাবেই ছেড়ে দেওয়া দরকার। আমি শেষ কথা বলছি এটা, এবং ফাইনাল কথা, আমরা চাই আগামীকাল এই নির্দোষ মানুষটা মুক্তি পাক। তারা চান হাত তোলেন তো? আমরা হাত তুলবেন না, কিছু মানুষ হাত তোলেন আমি জানি, ঠিক আছে আপনার তোলা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিল একটা নির্দোষ মানুষকে, নমরুদ। আপনারা জানেন ঘটনা, আমি শিক্ষার জন্য বলছি। ব্যাংক পোশাক করেছিল, জিবরাইল এসে বলছে তুমি পোশাক করো, পোশাকে কিছু হবে? আমি জানি আমার পোশাকে কাজ হবে না, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি একটা নিরপরাধ মানুষের পক্ষে আছি, আমি জালিমের বিপক্ষে আছি, নমরুদের। আল্লাহ বলেন তোর এই কথাটা এত ভালো লেগেছে আমার, কিয়ামত পর্যন্ত যত ব্যাংক দুনিয়া যাবে সবার প্রসাব পাক করে দিলাম। এখানে ব্যাংকের প্রসাব কি? পাক। ফেরেশতা জিবরাইল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা কাংলাশ ফুল দিতে আছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করেছিল যে এখানে ফুৎকার দাও, এই ফুৎকারে তো কিছু হবে না। আমি জানি, আমি আমার মালিক নমরুদকে দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, আর ওই ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা এত বেশি অপছন্দ করেছি যে ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কেউ যদি কাংলাশ থেকে এক বাড়িতে মেরে ফেলতে পারে ওর 10টা নাকি হয়। এই জন্য আমি এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বললাম, তাছাড়া কোনো অন্য উদ্দেশ্য না। যারা এই ছোট মনের পরিচয় যে না ওনারা দেওয়া যাবে না, সাজা হয়ে গেছে, তাহলে আবার তারেক জিয়ার মামলা ফের জীবিত করে, ওনার বড় মামলা জীবিত করেন, কারণ সবগুলো মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে মামলার আসামি যেভাবেই হোক, সাজা তো দিয়েছে আদালত। বলতে পারেন না হাসিনা ওনারে রাগ করে, হাসিনা ওনারে রাগ করে দিবে, আসার দিকে ভালোবেসে দিয়েছে। তারেক জিয়ার বাড়ি হাসিনার বাড়ি থেকে কত মাইল দূরে বলেন? আর এদিকে আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি থেকে মাত্র ½ কিলো। এদিকে পীরগঞ্জের শেষ, ওদিকে বদরগঞ্জের শেষ, এই 1 কিলো 1.5 কিলো দূরে বাড়ি। ও শেষে দেখা যাচ্ছে চাচা শ্বশুর হতে পারে, হ্যাঁ আত্মীয় স্বজন হতে পারে। শুধুমাত্র তাদেরকে দিয়েছিল ইসলামের কারণে আর এই দাদা বাবুদের ইঙ্গিতে। যেহেতু দাদাদের প্রভাব থেকে আমরা এতগুলো মানুষ 2732 জন মানুষ জীবন দিয়ে মুক্ত হয়েছি, এখন দাদাদের কোন কর্তৃত্ব এ দেশে আর চলবে? বলেন বলেন। কিছুদিন ভয় দেখিয়েছিল যে তোরা না খেয়ে মরবি, এমন ভয় পেয়েছে ওরা। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যখন ব্যবসা আরম্ভ হয়েছে, খাবারের জাহাজগুলো আসতেছে, এখন ওরা মরিছে। আমাদেরকে ভয় দেখায়, আমরা মুসলিম, এই দেশে আমরা আর যাই করি, বছরে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা ফরজ, আর 4 দিন 5 দিন পরের মাস। এক কথা বলেন না কেন? সুতরাং খাবারের ভয় আমাদেরকে দেখাবেন না। যারা দেখিয়েছে ওরা এখন হায় হতাশ করছে যে করলাম কি। কারণ এখন ব্যবসা চলছে বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, চীনের সাথে, ওরা এখন মাথায় হাত।
কারণ একটা দেশের সাথে দাদাদের মিল নেই। হিন্দু ভাইরা অন্যান্য ধর্মের রাগ করবেন না, আপনাদের প্রতি আমরা খুশি। কারণ আপনাদের মন্দির বাড়ি ঘর আগস্টের 5 তারিখে এই দেশের মানুষ পাহারা দিয়েছে। এই কথা বলেন না কেন? আপনি আরো নিরাপদে থাকবেন যদি এই দেশে আল্লাহর বিধান কায়েম হয়। এতে গাইবান্ধায় কয়েকদিন আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারব। আমাদের ঠাকুর এই কথা বলছে। আমরা তো মানি না তাদের যারা উগ্র জঙ্গি যারা এই হিন্দুদের ভেতরে, বিশেষ করে মোদির 5 গোলাম ছাড়া এদের প্রতি ওরা আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় গ্যাস, তেল, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মাটির নিচে খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদ যেখানে ওই জায়গায় বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। ওদের একটা দেশের সাথে যেহেতু মিল নেই। আপনি দেখেন ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে পাকিস্তানের সাথে পূর্ণ সম্পর্ক, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল। এই জন্য আন্তর্জাতিক যারা মডেল তারা বলছে কি এমন ভালো মানুষ আপনি যে একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। এই জন্য জোট করতে পারে না। গিয়েছিল মোদি এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়ার জন্য, যে এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে, এই দেশে কোনো মানুষ নিরাপদে নেই, এদেশে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই কথাগুলো বলার জন্য। একটা কথা ট্রাম্প কানে নেয়নি, কারণ এই দেশের পূজা আর রোজা একদিনে হয়। সামনে আসতেছে, এক কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি পূজাও চলছে, রোজাও চলছে, চলছে না? পৃথিবীর 257টা দেশে এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর কোন দেশে নেই। আর ওরা এই 54 বছরে ইন্ডিয়া তাম দুনিয়ায় সবচাইতে বড় মিথ্যুক। এটা আমার রিপোর্ট না, মাইক্রোসফটের রিপোর্ট। খ্রিস্টানরা বানিয়েছে। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। ওরা এই 54 বছর মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে আমাদেরকে বিশ্বের মানুষের কাছে কালা করে রেখেছিল যে আমরা নাকি জঙ্গি। আরে ভাই, বাংলাদেশের জঙ্গি পেলেন কোথায়? এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ 7 মাস একটা জঙ্গি ধরা পড়েছে। কারণ জঙ্গির নাটক যে লেখবে সে মহিলা তো পালিয়েছে, আর যাদেরকে নিয়ে জঙ্গি সাজাবে সেই মনিরুল, আসাদুজ্জামান, এই শয়তানগুলো আরো আগে পালিয়েছে। এই জন্য দেশে জঙ্গি নেই। জঙ্গি নেই তো জঙ্গি কোথায় পাবেন আপনি? যেহেতু একটু উগ্র আছে তাদেরকে আমি ভেতরে দেখেছিলাম। একজন আছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশে। আমি বললাম ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, দুনিয়ায় আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। পুরাটা নাটক। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বানিয়েছে, বাঁচিয়েছে ওদের শুধু এই জুলুমের কারণে। কি যে জুলুম গেছে কিছু কিছু মানুষের উপরে, আমার হালকা গেছে। তারপরেও তো আমি রুগী হয়ে গেছি 3 বছরে। আপনি ব্যারিস্টার আরমানের কাছে নিজেকে দাঁড় করান তো। 8টা বছর, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, তারপরও পাইছেন বান্দা। এতটুকু জায়গায় 24টা ঘন্টা তালা লাগানো, 8 বছর। আপনি কল্পনা করতে পারেন? এখনো পর্যন্ত অনেকে জানেন সাফাই যায় যে কি হয়েছে আপা, পানিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো হয়নি। তোমার সাথে যদি 8 বছর না 8 দিন হয়তো তুমি টের পেতে। এক কথা বলে দেখা। আমরা চাই আগামীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আয়না ঘর জানা না হয়। এক কথা বলে না কেন? এরকম কোনো কিছু করার যেন কেউ সাহস না পায়। এই জন্য উস্কানি দেয়, আর এদিকে 32 নাম্বার ভেঙে যায়। এবার যদি উস্কানি দেন না, গোপালগঞ্জ থাকবে না। গোপালগঞ্জের সব না, শুধু ওইটুকু। এই জন্য আশা করছি আপনার বোধোদয় হবে। আপনি উল্টা পাল্টা এরকম সমস্যার কথা সামনে বলবেন না। মাথা ঠিক নেই তো। কারণ এত বড় সাজানো গোছানো ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব লোক ঠিক করা ছিল। আমি রিমান্ডে গিয়ে এগুলো টের পেয়েছি। এদের একটা জায়গাও ফাঁকা ছিল না, সব ওদের চেইন অফ কমান্ড ছিল। একেবারে বাবা শাহজালাল সব হারা করে নিয়েছে।
আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। কি শিকড় ছিল ওদের আপনি দেখেছেন। ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক। এখন আছে? বলেন বলেন। আল্লাহ বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আছে না, আছে না, আছে না, করে তো শেষ। কেটেছে কে? কতিয়া, এটা মসুদের সিগা, এর ফাইল জানা নেই। কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশের অবস্থা প্রায় একই। আমার কুষ্টিয়া হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানা প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কে নিয়েছে কেউ জানে না। আমার সম্পনের বাড়ির দিকে জয়পুরহাট না, জয়পুরহাট পাশে কি একজন নাম ছিল স্বপন না কি জানি, আবু সাহেব কি মাহমুদ স্বপন কি বলতো দেখেছেন, সংসদে দাঁড়িয়ে মাথা ঠিক নেই, হযরত বলে ডাকছে। এই যদি হযরত হয় তাহলে আমি কি? ওরা যদি হযরত বলা লাগে, আমার মনে হয় হাসিনাকেও হযরত বলা লাগে, এমনকি আবু সাহেবকেও হযরত আবু সাহেব বলা লাগে। এই কথা বলে না কেন? না ভাই, আমি যেটা বোঝাতে চাই, এবার আমরা আরম্ভ করছি। এই ষড়যন্ত্রগুলো যেহেতু চলছে আর এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি বললাম। তাই এই কয়েকজন মানুষের সামনে বলতাম না, এটা রেকর্ডের কারণে বললাম। কোন অবস্থানে আমরা আর পা দেব না। আমাদের শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছেন, 18 কোটি মানুষের হাত আছে। কত কোটি? 36 কোটি। এই হাতগুলোর সামনে আমরা কাজের হাত বানাবো ইনশাআল্লাহ। এতে আবার দাঁড়িয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না ভাইদের। আমরা আবার দাঁড়াতে পারবো যদি হাতগুলো কাজের হাত হয়। এই জন্য আমরা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা আসলাম, এটা শুধু মুসলমানদেরকে ভাববেন না, এলাকায় যারা আছেন দল মত জাতি বর্ণ ধর্ম সবাই কোরআনের কাছে আসবে। কোরআন সবার জন্য। কোরআন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ পর্যন্ত পড়েছিলাম। আল্লাহ বলেন মধ্য দিনের আলোর কসম, রাতের কসম, যখন তা সে অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনাকে ত্যাগ করেনি। আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু সামনে দেবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। এবার আসেন বাংলাদেশের সাথে মিলাবে আয়াতটা। আমি তাফসীর থেকে যেটা পেয়েছি, আরবের অবস্থাকে এখন জানা লাগবে আপনাদের। এই কথা বলা যাবে না, পরে কথা হচ্ছে তো এই জন্য কি কথা? আমরা আসছি কোরআনের, শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? না, কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকে বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বলছেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের আগে পেয়েছে নাকি? দেশটা ফটো করে ফেলেছেন আপনারা। দালালাইগুলো ধরেন, ওগুলো ধরেন, শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা
এই দেশে শয়তানি। হ্যাঁ পাগলকে ছেড়ে দেন। হ্যাঁ বসেন বসেন। হ্যাঁ পাগলকে ছেড়ে দেন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। পাগলামি করার জায়গা পেয়েছে এখানে। আপনাদের কাছে অনুরোধ করেছি, দয়া করে বসেন। কিছুই হয়নি, কি হবে কি? এটা আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। বাঙালি করার জায়গা পাওয়া না, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। বড় ছাড় নেই আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না, ওরা যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান দেখবে। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফগলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে? ওর তো বেশি বুঝি আমি। আবার বলে টাকা খরচ করে, তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। এই প্রশাসনের, আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা ওই পাগলকে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ওই পাগলকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে কি? প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জনের দালাল গুলো আছে। এক টাকার যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে? এখানে যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনা দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি। কোন অঞ্চলে বাড়ি ওর? ভান্ডারে। মানুষ চলে যাচ্ছে, চলে যা। মানুষের কি দরকার আমার? ওরা ওদের তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেটা, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে, কাংলাসের মতো। এক বাড়িতে মেরে ফেলবে তো কয়টা নাকি হবে? ওগুলো তো শয়তানি ছাড়ে তো খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে, মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বসে নাই। আরে বেটা, এখন দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিশ। ওরা যে এখনো ঠিকই আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে খবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলে না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি। ছেলে 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর। ওরা আমি চিনি না। আর শয়তান শয়তানি করার জায়গা পায় না, তারই চলে গেল। জেনারেটর লাগান তাড়াতাড়ি। বাধা দেওয়াবো এবার, সামনে কেউ আসুক, বাধা দেওয়াবো। দাঁড়িয়ে আছেন যারা, কারা এরা? বসেন না, বাড়ি চলে যান। বসেন না, বাড়ি চলে যান। যান, কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম, আমি জীবনে অনেক পোড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি।
ঝামেলা করবেন ওই জায়গায় মাটি নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খালাকনাকুম। দরকার দোয়া পড়ারও দরকার নেই, একবারে দিয়ে দেবো। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে দিচ্ছি। নবীদের কাছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 40টা দিন তিনি চিন্তায় আছে। নদীকে আবু জেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের, ওরা ছড়িয়ে দিয়েছে। এমনকি নবীদের নিজের আপন চাচি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মুহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে। বলেন নাউযুবিল্লাহ। বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায়, নিজের আপনজন যারা, নিজের লোক যারা, এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। এই প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। বিশৃঙ্খলা তৈরি যদি হয়, আপনারা কি করছেন কি এখানে? আপনারা মানুষগুলো বসিয়ে দেন, হাতে লাঠি নিয়ে কি করছে? পিটানো যাচ্ছে না? আমাদের ধরতে তো হবে, পিটাতে পারতেন। দেন ওখানে ধরে বসিয়ে দেন, যে বসবে না বলেন বাড়ি চলে যান। মাহফিলটা পরিবেশ নষ্ট যেন কেউ না করে। হয় যারা আছে হয় বসবে, নাই বাড়ি চলে যাবে। এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই। 40 দিনে আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমরা নির্ধারিত সময়ে নামাজ পড়বো, দরকার 10 মিনিট পরে, অসুবিধা নেই। 40 দিন পার হয়ে গেল, নবীজির মন খারাপ যে আমার কাছে আর ওহী আসে না। রব্বুল আলামিন 40 দিন পরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আয়াতগুলো নাযিল করলেন। আমরা যে 15.5 বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না। আপনি ভাবতে পারেন একটা মানুষ 10টা বছর পড়ে আছে এক জায়গায়, তার পরিবার, তার বউ, তার মা বাবা, তার সন্তানাদি কি করে চলে বলেন তো? বিডিআরদের উপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। এক একজনের 16 বছর 17 বছর জেলখানায় পড়ে আছে। গভীর রজনীতে প্রশাসনের মানুষগুলো যখন উঠতো, এই বিডিআররা উঠে হাও মাও করে তাহাজ্জুদের নামাজের সেজদায় কাঁদতো। আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের, ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। স্যার 1 মাস পরে আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড হয়ে যাব, অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে 17টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। হুজুর বলেন তো আমার এইটা সব কি করে দিবে হাসিনা? ওর যে ক্ষমতা চলে গেছে একজন দুইজনের কারণে, এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে। কত মানুষের বরদোয়া মিশে আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন, তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। 15.5 বছর একাধারে কত মানুষ যে বদদোয়া করেছে, বাইরে ভেতরে মিলে, একজনের কাউকে আল্লাহ কবুল করবে না। এখানে এরা কি করে? এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই দুইজন এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল, মন মানসিকতায় আউলিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1000 বছর পার হয়ে গেছে, যে আয়াতগুলো পড়ছে এগুলো নাযিল হওয়া ওই জামানায়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে সান্ত্বনা দিলেন, হে রাসূল, দিনের পরে যেমন সূর্য ওঠে, এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে। বাংলাদেশের এখন যে চিত্র, আগস্টের 5 তারিখের আগের যে চিত্র, আকাশ আর পাতাল, আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ। জরিপগুলো যা দেখছি, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক, অথচ এখন এই যে 3 দিন আগের রিপোর্ট, এ দেশের 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দ্বীন কায়েম হোক। আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ, কোথায়? 15 জন আমি বানিয়ে বলছি, আমি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন। আমি তো আগেই বলেছি, শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি, গ্রাম্য মানুষ যা বলছে বলুক না, আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না, আমি বলছি এদের দিকে তাকিয়ে। কারণ এইটার দিকে এখন 18 কোটি না, তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে। এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায়, এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে। দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানে বাঙালি, তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে। বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো 27টা পয়েন্ট পার হয়ে গেছে, ওদের একটা হাতে পানি নেয়নি, আবার নতুন আরেকটা শুরু করবে। আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে, ওদের জন্য একটা আলাদা আযাব আল্লাহ নাযিল করবে। একটা উস্কানি দিয়ে আযাবুল বুলডোজার নাযিল হয়েছিল। কি আযাব? ভাঙ্গাচুরা আযাব। এরপরে হাজির হয়েছে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে। এরা যদি আরেকটু পড়া হয়, দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে, তাও জায়গা পাবেন না। কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে, কোথায় থাকবে ওরা খোঁজ করে বের করবে। যাদের দায়িত্ব দিয়েছে সরকার, ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায়। এই কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা ছিল তারা তো এখনো আছে, ওরা জানে না যে কোথায় কি ব্যবসা হয়, কোন জায়গায় কি হয়, সব তারা জানে। 1500 বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম। ওই জমানায় জাতীয় নেতা ছিল 3 জন। কয়জন? একজন ছিল ইহুদিদের নেতা, তার নাম মারহাব। 2 নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা, তার নাম মুখাইরে। আর একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা, তার নাম ছিল আবু জেহেল। আপনি বাংলাদেশের সাথেও মিলান, জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় 3 জন পেয়েছি। নাম ধরবেন? নাম ধরে তো আবার আরেকজন, ও হুজুর, নাম ধরার দরকার নেই, আপনি টের পেয়েছেন। ওই জামানায় জাতীয় নেত্রী ছিল 3 জন। একজনের নাম ছিল নাকেরা, আবু সাহেলের স্ত্রী। 2 নম্বরে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে ছিল উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। এগুলো ছিল জাতীয় নেত্রী। বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন? 3 জন। নাম ধরা লাগবে। পুরুষও 3 জন, নারীও 3 জন। আপনি 1000 বছর আগে আরবের অবস্থার সাথে মিলান, ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে। এই দেখেন, আমি সব নোট করেছি তাফসীর থেকে। 3 নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল 3টা। কয়টা? ওই জামানায় যারা ব্যবসা করত, বিশেষ করে ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা, আসল মালিক কিন্তু তারা। 2 নম্বরে নাসারা, যারা খ্রিস্টান, ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসে? এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রূপা, আর বাইরের দেশ থেকে আসে ডাল, গাঁজা। কি আমরা কি ভারতের বাইরে থেকে পাই?
বিশেষ করে আমার প্রতিবেশী, ওরা তো শুধু ডাল আর বাবা দেয়। এমনকি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন? জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে। আমার সাথে ছেলে ছিল নিস্তালায়, ওই শয়তান ছেলে ভেতরে পদের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, তুই এই গাছ পেলি কোথায়? বলছে, আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে, তারা আসার সময় গাছ আর পোক লাগিয়েছিল, ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। মেশিনে স্ক্যান করার সময় ধরা পড়েনি, ওইটাই এসে আমি লাগিয়েছি 2 মাস আগে, দেখেন গাছ কত বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল, ও তার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তখন বলছে, আরে শয়তান, তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিল, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস ভেতরে, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। 1500 বছর আগে যারা মুশরিক, তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। কি বললাম? আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে, অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে। আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে, একটা সাবান বিক্রি করবে সেখানে মেয়েদেরকে, অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন, তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না। প্রায় 15.5 বছরে কোথায় নিয়েছে মেয়েদের? শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য ফায়দা করছিল, আল্লাহ ধরিয়ে দিয়েছে। আরে ভাই বলেন তো, একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি, আমি এখন মহিলা হোস্টেলে থাকবো। ও যতই শরীফা দাবি করুক, মাল কি আগেরটাই। ও সেই মহিলা হোস্টেলে থাকতে চায়, বলেন ওখানে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে, নেই? পরে যদি আপনি ওখানে দেন, বলেন তো ওকে ঠিক থাকবে না, যারও সন্তান জন্ম দেবে? এই পর্যায়ে পৌঁছিলে ফেলে দেশটা, আপনি টের পাচ্ছেন? আর বলে হুজুর রাজনীতি করবে না। শয়তান, রাজনীতি কোথায় পৌঁছিয়েছিল? ওই দিন পরে তোর মারে বের করে নিয়ে যেতে হর্ষণ কর। টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা? আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে, সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না। কারণ ওই শয়তান 3 দিন পরে এসে বলতো আমি শরীফা, শরীফ না। কারণ আদালত কর্তৃক ওরা পাশ করিয়ে নিত, কারণ আদালত সব ওদের হাতে। আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা? বিচার না, সব ওদের হাতে, ওরা যা বলবে তাই। আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল, আমি বের হব, বলে না, গেট থেকে 10টা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে, ডিসিএফআই আসবে, এনএসআই আসবে, কাউন্টার টেররিজম আসবে, এরপরে এসপি আসবে, সিটি আসবে, এরকম 8টা 10টা গোয়েন্দারা এসে বলবে যে না, এনারে ছাড়া যাবে না, আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দাও। এই ছিল দেশের অবস্থা। আর আপনি এখন বলছেন কোরআন হাদিস, কোরআন হাদিস আপনি বসবেন? কোরআন হাদিস বলবো, কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন? ওই জামানায় জাতীয় নেতা কয়জন? জাতীয় নেত্রী, জাতীয় ব্যবসা, আর গোত্র এলাকায় যারা, এই গোত্রপতি ছিল 42 জন। আমি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো 42 জন হবে না, আর একটু বেশি হয়ে যাবে। 64 জেলা থেকে যদি 64 জন ধরেন, ওই জামানায় 42 জন, এই জামানায় 64 জন। ওদের যে কাজকর্ম, আরে 15.5 বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে। আমি আগে পড়তাম আইএমএ জাহিলিয়াতের যুগ, আরে 15.5 বছর ওরা বানিয়েছে আও আমি জাহিলিয়াতের যুগ। আইএমএ আর আও আমি শব্দ দুইটা পাশাপাশি না, কাজও একই। ওরা 15টা কাজ করেছিল আবু জাহেল ওই জামানায়। আপনি ইতিহাস পড়েন, দেহেরকার রাহিকুল মাখতুমটা পড়বেন, এখানে লেখা আছে এই 15.5 বছর ওরা এরকম 15টা কাজ করেছে। ওরা যেতে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল।
কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে সেখানে সব ফ্রি সেক্সের দেশ। এই যে সবাই যেখানে পড়েছে এক কথা বলছে না কেন, ও বিয়েও করেছে এই জন্য ওরকম মহিলা। কেন এই দেশে মুসলমান মেয়ে নেই? আপনি একটা মুসলমানের ছেলে, হাজারো মুসলমানের মেয়ে বিয়ে হয় না, এখানে 2-4টা একসাথে বিয়ে করা যায় না? আপনার মায়ের যা বাবার যা আছে আপনি তো 4টা বিয়ে করতে পারেন, মুসলমান 4টা মেয়ে না, একটাও পছন্দ হয়নি, হয়েছে চামড়া কটা। আল্লাহ ইশারা ওর বউ ওরে ছেড়ে দিয়েছে। ওই জামানায় তো নবী এবার নবুয়তির দায়িত্ব পালন করার পর জিন্দাবাতি কাজ আরম্ভ করেছিলেন। সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই 42 জন নেতা। আমি বাংলাদেশের দিকে ওই 15.5 বছরের 3 বছর আমি ভেতরে, আমি জানি না, বাকি 12 বছর তো জানি। আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোছের মানুষেরা। কোরআনে কারিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা। কেন? আমি কে এসে আমার বাবার কথা তুলে ধরছি যে আমার বাবা এরকম নবী ছিল, আমার দাদা নবীর বাবা ছিল, বলেছি কোনদিন? কোরআনের কথা বলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো নিয়ে আসা লাগে, ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম। আজ কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে, শ্বশুর ভয় যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা। কে বলেছে আপনাকে? মেয়েরা যারা এসেছেন, ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয়, কোরআন আমার সামনে, আল্লাহর কসম সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন আপনারা। আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন, তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন। আমাদের সম্মান দিয়েছেন নবীজি কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে। একটা মর্যাদা ছিল না, আছাড় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের। ইসলাম নেই আজ পর্যন্ত, এই কারণে 54 বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি। অথচ 2 জন মহিলা পরপর যায়। কি আপনারা 2 জন মহিলা পরপর গেলেন, একবার আইন পাস করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই? একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায়। অথচ নিজেরা 2 জন যাওয়ার পর আজ এই দেশে যৌতুক মুক্ত হয়েছে? গতকালকে একজন বাবা কাঁদছিল, 3টা মেয়ে তার, 3টাই বিবাহধারী, কিন্তু ছেলেরা টাকা চায়। সে জামাই ঠিক করে, এমন দাবি করে, ও নিজেই খাবার পায় না, দাবি পূরণ করবে কি করে? এই 10টা যারা 2 জন ছিল দায়িত্বে, এই 2 জন মহিলা, এরা যদি প্রথমেই সংসদে আইন পাস করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে, ওই 3টা মেয়ে পড়ে থাকে। আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন, আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়ে বিয়ে করত। এখন যদি আমার পানি পিপাসা লাগে, পানি নেই এলাকায় 50 কিলোর ভেতরে, শুধু ডাব আছে, এক একটা ডাব 2000 টাকা পিস। আমার পানি খাওয়া দরকার, পানি নেই, শুধু ডাব আছে, 2000 টাকা, তাই কি 5000 হলো আমি কিনে খেতাম। বলেন বলেন, মেয়েদেরকে আল্লাহ ঠিক ওইভাবে বানিয়েছে। ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো, আর ইসলাম যদি দেশে থাকতো, পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেনমহলের টাকা জোগাড় করে বিয়ে করত। অথচ এখন উল্টা করে তারা যৌতুক দেওয়া লাগছে। এই এলাকায় এটা আছে কিনা জানি না, এই যে বরযাত্রী যেটা যায় মানুষ 200-500 করে মেয়ের বাড়িতে যান, আপনি কোথায় পেয়েছেন ভান্ডামি? এটা ইসলামে নেই। ইসলামে আছে ওলিমা। কি বললাম? বলেন বলেন। সুতরাং আজকে থেকে আর কোন বরযাত্রী যাবেন না। মেয়েদের এটা মর্যাদা। আপনি কোন কারণে 18-20 বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন, আরো 500 মানুষ খেয়ে আসবেন? আপনি ইতর না। এখানে আজকে থেকে বরযাত্রী যেহেতু ইসলামে নেই, বরযাত্রী থেকে যাবেন? কারা যাবেন? হাত তোলার তো। না ঠিক আছে, এত কিছু বলার পরে যদি হাত দিলে বলে বরযাত্রী যাবো, ও দাঁত তোলার দরকার না। না না, ও যাবে না। ঠিক আছে, যাবেন আপনি? হ্যাঁ, না যাবে না।
এখন থেকে বিয়ে শাদী করতে হলে বরযাত্রী বা সিস্টেমিটি দেওয়া দরকার। ইসলামে নেই, আমরা ওটা মানি না। এখন কি তৈরি হবে? অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? সম্মানিত মা বোনেরা, মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয়, এটা মিটানোর একটা পদ্ধতি আছে। এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম, ওইটা এসে বাইরে পাবলিশ করেছি। বই আর দিয়ে গাড়িতে আছে। মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবেন, যে পুরাটা পড়বেন, একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য, দুই রকম লিখেছি। আমাদের জীবনে তো দেখলাম জেলখানায় 100টা 60টা মানুষ জেল খাটতেছে শুধু বউর কারণে। এ পারিবারিক জীবনের ঝামেলা, আর যৌতুক নাই, বউ মেরেছে, এরকম কোনো কিছু নিয়ে। এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি, পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান। পুরুষরা নিয়ে বউকে দেবেন, বউরা নিয়ে স্বামীকে দেবেন। ওরাটা 120 পৃষ্ঠা লিখেছে, প্রত্যেকটা মানুষ পড়বেন। জানি না, ওখান থেকে নিয়ে যাবেন, আমি আশা করছি পুরাটা পড়বেন। আমি আজকে আর চালাচ্ছিলাম নামাজটা, ফরজ নামাজ 15 মিনিট এমনি বেশি হয়ে গেছে। নামাজ এখানে যাদের অজু আছে পড়ে নেবেন, আমি মুসাফির মানুষ পড়ে ফেলেছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা চর্ম চোখে যেন দেখে মরতে পারি, বাংলাদেশে তোমার কোরআনের বিধান চলছে। এটা না আসলে দেশ থেকে বেপরদা বন্ধ হবে না, এদেশ থেকে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, অবিচার, জুলুম, চাঁদাবাজি, ছিনতাই, মানুষ খুন, এটা বন্ধ হওয়া সম্ভব না। এজন্য 56,000 বর্গ মাইলে তোমার কালামটা চলছে, এটার ব্যবস্থা করে দাও। এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমি সহ যারা অসুস্থ আছি, আমাদেরকে শেফা দান করো। সামনে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান, হায়াতটা আমাদের বাড়িয়ে দাও, আমাদের শরীরকে সুস্থ রাখো। হক আদায় করে 30টা রোজায় রাখার তৌফিক দান করো। অনেক মেয়েরা অসুস্থ আছে, তাদেরকে তুমি শেফা দাও। বিশেষ করে 30টা রোজায় যেন তারা রাখতে পারে। 2 দিন, 3 দিন, 5 দিন যে রোজাগুলো তাদের শরীর অসুস্থ থাকার কারণে রাখতে পারে না, আল্লাহ পরবর্তীতে হক আদায় করে ওগুলো রাখার তৌফিক দাও। এই মাহফিলটা বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে, এদের কবুল করে নাও। আল্লাহ তাআলা যে কথাগুলো বলার জন্য বসেছিলাম, শেষ পর্যন্ত আমি যেতে পারি না। যতটুকু বলেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাদের প্রথমের চাইতে শেষ ভালো। প্রথম জীবন তো পার করেই ফেললাম, আমাদের শেষটা তুমি কোরআনের হাতে তুলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদের মাফ করে দাও। বিশেষ করে অন্য ধর্মের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে কোরআনের অনুষ্ঠানে, তাদেরকেও তুমি হেদায়েত দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।